যারা সুদী কারবারে জড়িত আছে তারা কবর থেকে পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দেয়। কেমন ভাবে উঠবে? মনে হবে শয়তান স্পর্শ করছে, পাগল হয়ে গেছে। এটা কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। এটা এই কারণে তারা দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো। বলেন নাউজুবিল্লাহ। ব্যবসা লাভ হয় না? সুদেও লাভ হয়। এরা দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো। কি আওয়াজটাকে অন্যরকম করছেন? শুরু থেকে করছেন তো মনে হয় কেমন যেন একটু অন্যরকম হচ্ছে। শুরুতে আওয়াজটা শিথিল ছিল, এখন তো আওয়াজ মনের ভাড়ায় রয়েছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। এটা এই কারণে তারা বলে ব্যবসা সুদের মতো। আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। সুবহানাল্লাহ। ব্যবসার লাভ এটা হালাল, সুদের লাভ এটা হারাম। আচ্ছা, ব্যবসা সুদের মতো কেমনে হয় বলেন তো? একটা মানুষ সারাদিন ব্যবসা করে, মাথার ঘাম পায়ে ফেলে, গার্মেন্টসে চাকরি করে, রিকশা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, দোকানদারি করে, কৃষি ক্ষেত্রে কাজ করে, সারাদিন কাজ করার পর এরপর মাস শেষে আল্লাহ তাকে কিছু হালাল রুজির ব্যবস্থা করে দেয়। আরেকটা ব্যক্তি ঘরে ঘুমায়, শুধু শুয়ে থাকে। 29, 30 তারিখ, 1-2 তারিখ আসলেই শুধু যাদেরকে সুদ দিছে ওই বিশিষ্ট সুদখোররা তাদেরকে ফোন দেয়, তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। এক লোক সারা মাস ঘুমায় সুদ খায়, আরেকজন মাথার ঘাম পায়ে ফেলে টাকা পরিশ্রম করে উপার্জন করে। দুটো উপার্জন কি এক হলো না? সম্পূর্ণ আলাদা। কেমনে কয় ব্যবসা সুদের মতো? আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছেন। আল্লাহ আমাদের সকলকে ব্যবসায়ী পদ্ধতিতে হালাল লভ্যাংশ এটা যেন আমরা কামাই করতে পারি, সুদের পদ্ধতিতে হারাম লভ্যাংশ এটা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আমরা তৌফিক দান করুন। আমিন।